আসসালামু আলাইকুম। আমি হাসান মাহমুদ বলছি। আশা করি সকলে ভালো আছেন। তো আমি লাস্ট পর্বে যেই ট্যাগগুলো দেখিয়েছি সেটা হচ্ছে H1 থেকে 6 এবং P ট্যাগ। তো এই পর্বে আমি দেখাইতে চাচ্ছি কিভাবে একটা লিস্ট তৈরি করতে হয়। এটা আনঅর্ডার্ড লিস্ট অথবা অর্ডার্ড লিস্ট, মানে 1 2 3 সিরিয়াল হচ্ছে অর্ডার্ড লিস্ট এবং বাটন বা অন্য কোনো অপশনের মাধ্যমে যেটা আসবে সেটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তো আমরা প্র্যাকটিক্যালি গেলে এটা বুঝতে পারবো। তো এখন শুরু করি। তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করতে হবে। আমরা কন্ট্রোল শিফট এন দিলাম, একটা ওয়েবসাইট যে মানে ফোল্ডার তৈরি হলো HTML, যে কোনো একটা নাম দিলাম। এর মধ্যে লিখতে হবে মানে একটা ফাইল তৈরি করতে হবে। আমরা মাউসের রাইট ক্লিক দেন এখানে, তারপরে আমরা এই অপশনে আসতে পারি, index.html। এভাবে আমরা ফাইল তৈরি করতে পারি, অথবা আমাদের কিবোর্ডের মধ্যে আইএনএস এবং উইন্ডো এই দুইটা বাটনের মাঝে একটা বাটন আছে, ওইটাই ক্লিক করলে এই অপশন আসবে। তারপর WT এটা সিলেক্ট হয়ে গেছে, তারপর কন্ট্রোল A পুরাটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা যে কোনো একটা নাম দিই, HTML.html। এখন যে কোনো একটা আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করি। তো আমি চাচ্ছি কি একটা লিস্ট তৈরি করতে। তো আমরা প্রথমে HTML5 এর স্ট্রাকচার নিয়ে আসি। এখন শুরু করি। তো লিস্ট তৈরি করতে হলে প্রথমে আমরা চাচ্ছি লিস্টের মধ্যে কি রাখবো। যেটা রাখবো সেটা হচ্ছে লিস্ট আইটেম। লিস্ট আইটেম, এখন কন্ট্রোল ই দিলে ট্যাগের শুরু শেষ হয়ে যাবে। তো লিস্ট আইটেমের মধ্যে আমরা কি রাখবো সেটা হচ্ছে এখানে রাখতে হবে। তো এখন আমি এখানে যে কোনো একটা নাম লিখি, যেমন ম্যাঙ্গো। অবশ্য পেকে যাচ্ছে, সো এটাকে নিয়ে আসলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করছি, অনেকগুলো নিয়ে আসলাম। এখন যদি আমি রিলোড দিই এটাকে, এটার নিচে নিচে আসছে। নিচে নিচে আসার কারণ হচ্ছে এই এই ট্যাগটা এলআই বা ইউএল এইগুলো ডিসপ্লে ব্লক ট্যাগ। ডিসপ্লে ব্লক থাকার কারণে উইথটা অটো 100% নিয়ে নিয়েছে, যার কারণে এই পাশে জায়গা নেই। এই কারণেই প্রত্যেকটা লেখায় নিচে নিচে চলে আসছে। তো এখন আমি চাচ্ছি এটাকে লিস্ট তৈরি করতে, মানে অর্ডার লিস্ট 1 2 3 4 5 এভাবে শো করতে। তো এর জন্য যে কাজটা করতে হবে, এই লিস্ট আইটেম গুলাকে আমি চাচ্ছি আহ, 1 2 3 আকারে এভাবে শো করতে। এর জন্য পুরাটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এক্স এ কাট। তারপরে আমি চাচ্ছি এটাকে অর্ডার লিস্ট বানাবো, ও এল, দেন কন্ট্রোল ই, তাহলে ট্যাগের শুরু শেষ। তারপর আমরা কন্ট্রোল ভি দিয়ে ওই লেখাটা এখানে এনে ছেড়ে দেবো। তো এখন যদি আমরা রিলোড দিই, এই পুরা লেখাটা 1 2 3 4 এইভাবে শো করবে। রিলোড দেই, এই 1 2 3 আকারে সিরিয়াল হয়ে গেছে। তো এর মধ্যে যদি আমি আরো স্টাইল করতে চাই, সেটা হচ্ছে যেমন এই লেখাগুলো আমি যদি 1 2 3 আকারে শো না করি, অন্যভাবে করাইতে চাই, এটা হচ্ছে ট্যাগ। এই ট্যাগের মধ্যে আমি আরো একটা নিয়ে আসি, এটা হচ্ছে অর্ডার লিস্ট। তো আমি চাচ্ছি আনঅর্ডার্ড লিস্ট একবারে একসাথেই নিয়ে আসতে। তাহলে পুরাটা সিলেক্ট করে কন্ট্রোল ডি, তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। আর এখন চাচ্ছি আমি আনঅর্ডার্ড লিস্ট, এই দুটাকে সিলেক্ট করে এখানে ইউ দিয়ে দেই, তাহলে আনঅর্ডার্ড লিস্ট। তোমরা রিলোড দিই, তাহলে একটা আসছে অর্ডার্ড লিস্ট আর একটা আসছে আনঅর্ডার্ড লিস্ট। তো এখন দেখেন এর মধ্যে আমরা এই 1 2 3 বাদ দিয়ে অন্য অপশন কিভাবে আনবো। তো এর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ওএল, এটা হচ্ছে একটা ট্যাগ। ট্যাগের মধ্যে যদি আমরা কিছু লিখি তাহলে ওটা হচ্ছে অ্যাট্রিবিউট, মানে লেখাটা কোন ধরনের হবে টাইপটা বলে দিতে হবে। টাইপ, আমি চাচ্ছি টাইপটা হবে এ বি সি এই আকারে শো করবে। তখন আমরা রিলোড দিই, তাহলে এ বি সি ডি ই এফ জি এইভাবে শো করতেছে। তো আমি যদি এটাকে রোমান সংখ্যায় শো করাইতে চাই, তাহলে এখানে শুধু এর পরিবর্তে লিখতে হবে আই, তাহলে রোমান সংখ্যায় চলে আসছে। তো এখন আমি আরো যে বিষয়টা দেখাইতে চাচ্ছি, এখন আমি চাচ্ছি এই অর্ডার লিস্টের মধ্যে আনঅর্ডার্ড লিস্ট শো করাইতে। তো এটাকে আমি কপি করি, জাস্ট ওটা ওখানে থাক এবং কপি করে নিয়ে আসলাম। আনঅর্ডার্ড একটা লিস্টের মধ্যে আরো একটা লিস্ট যদি আমরা তৈরি করতে চাই, তাহলে যে কোনো একটা ইউএল এর মধ্যে লিখতে হবে। ইউএলটা এখানে শুরু এখানে শেষ, এই ইউএল এর মধ্যে আমাদের লেখাগুলো লিখতে হবে। তা তো আমরা এটা কপি করে এখানে এনে ছেড়ে দিলাম।
সিলেক্ট করে এই ট্যাব, এটা অ্যারো চিহ্ন আছে, যদি আমরা শুধু ট্যাবে ক্লিক করি তাহলে ডান দিকে সরে যাবে, আর যদি শিফট দিয়ে ট্যাবে ক্লিক করি তাহলে বাম দিকে সরে আসবে। জাস্ট আমাদের দেখার সৌন্দর্যের জন্য এই কাজগুলো আমি করছি। তো এখন যদি আমরা রিলোড দিই তাহলে কি হবে, এই অর্ডার লিস্টের মধ্যে আনঅর্ডার লিস্ট চলে আসবে। রিলোড দিই, অর্ডার লিস্টের মধ্যে আনঅর্ডার লিস্ট চলে আসছে। এখন যদি আমি চাই এই আনঅর্ডার লিস্টের মধ্যে আরো লিস্ট আনবো, তো জাস্ট এটাকেই কপি করি, কপি করে এই এলআই যেখানে শেষ হয়ে গেছে এর মধ্যে আমরা নিয়ে আসি। এখন যদি আমরা রিলোড দেই, অবশ্য সেভ হয়েছে কিনা এটা কিন্তু আমাদের ক্লিয়ার রাখতে হবে। সাপোজ এই রেড সিগন্যাল দিচ্ছে, তার মানে সেভ নেই। এখন যদি আমরা কন্ট্রোল এস ক্লিক করি তাহলেও সেভ হবে, অথবা এই অপশনে গেলে এই সেভ আসছে এখানে ক্লিক করলেও সেভ হয়ে যাবে। এখন রিলোড দিই, তাহলে হচ্ছে কি এই অর্ডার লিস্টের মধ্যে আনঅর্ডার লিস্ট আসছে, এবার এই আনঅর্ডার লিস্টের মধ্যে এই আনঅর্ডার লিস্ট আসছে। এভাবে আমরা অনেকভাবে আমরা লিস্ট করতে পারি। তো আশা করি আমরা কিভাবে লিস্ট তৈরি করতে হয় এই বিষয়টা ক্লিয়ার। তো আমি পরবর্তী পর্বে যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে এই ফর্ম ট্যাগটা আসলে পিএইচপি যখন দেখাবো তখন এটা খুবই কাজে লাগবে, এমনি নর্মালি আমাদের এখন কাজে লাগবে না। তো এটা আমি পরে দেখাবো। তো এর পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে একটা টেবিল তৈরি করতে হয়। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার পরবর্তী ভার্চুয়ালি দেখা হবে আমার টিউটোরিয়ালে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।